এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো কিন্তু অন্য কোনো জায়গার নয়, এই ছবিগুলো পাঞ্জাবের নয়, এই ছবিগুলো আমাদের বাংলার কৃষিক্ষেত্রে যে যুগান্তকারী সিদ্ধান্ত চলছে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা, তারই প্রতিফলন এই ছবি। হ্যাঁ বন্ধুরা, যেখানে দেশের প্রত্যেকটা কৃষককে আজকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী এবং কৃষক বিরোধী নীতির জন্য আন্দোলন করতে হচ্ছে, যেখানে কৃষকদেরকে ন্যূনতম মজুরি পর্যন্ত দেওয়ার জন্য আন্দোলন করতে হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার তাদেরকে সিন্ধু বর্ডার থেকে, দিল্লি বর্ডার থেকে লাঠিপেটা করে কার্যত তাদের সঙ্গে হেনস্থামূলক ব্যবস্থা করা হচ্ছে, সেই জায়গায় ভারতবর্ষের ঠিক একটি রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য এরকম স্বর্গরাজ্য চলছে। আজকে আলোচনা করব যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের আমলে বর্তমানে কৃষকদের স্বর্গরাজ্য। বর্তমানে পশ্চিমবঙ্গ ধান, গম এবং পাট উৎপাদনে ভারতবর্ষের শীর্ষে রয়েছে। শুধুমাত্র তাই নয়, ভারতবর্ষের মধ্যে এই মুহূর্তে আলু উৎপাদনে পশ্চিমবঙ্গ রয়েছে দ্বিতীয় স্থানে। এছাড়াও ভুট্টা উৎপাদন বেড়েছে 7 গুণ এবং ডাল উৎপাদন বেড়েছে 2.5 গুণ, তেলবীজ উৎপাদন বেড়েছে কিন্তু 1.5 গুণ। এছাড়াও শুধুমাত্র ফুড গ্রেন উৎপাদনে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে 5.7 মিলিয়ন মেট্রিক টন ফুড গ্রেন উৎপাদন করছে, যা এক যুগান্তকারী সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দ্বারা, এক ঐতিহ্যপূর্ণ এবং গর্বের মুহূর্ত বলতে পারেন কৃষিক্ষেত্রে। তবে শুধু কি সবজি নয়, শুধুমাত্র সবজিতে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপ্লব থেমে থাকেনি। মৎস্য উৎপাদনে, মাছ উৎপাদনে পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে ব্যাপক হারে বৃদ্ধি লাভ করেছে। পশ্চিমবঙ্গ সরকার বিগত দিনে মাছ উৎপাদন ছিল 14,43,000 মেট্রিক টন, যা বেড়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়েছে 20,00,000 মেট্রিক টন। পোলট্রিতে ডিম উৎপাদন বেড়েছে 243% এবং দুধ উৎপাদন বেড়েছে 56%। আর এই সমস্ত কিছু কিন্তু সম্ভব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত কৃষক বন্ধু প্রকল্পের জন্য। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বন্ধু প্রকল্প, যা থেকে প্রত্যেকটা কৃষক 1 একর জমির ক্ষেত্রে 10,000 টাকা অনুদান অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে সহায়তা পেয়ে থাকে। গত 5 বছরে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই স্কিম দ্বারা অর্থাৎ কৃষক বন্ধু স্কিমের মধ্যে থেকে প্রায় 12,500 কোটি টাকা কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গ সরকার এক্ষেত্রে শুধুমাত্র এই কৃষক বন্ধু দিয়েই কিন্তু থেমে থাকেনি, এর সঙ্গে রয়েছে শস্য বীমা, যে শস্য বীমায় প্রত্যেকটা কৃষককে কিন্তু কোনো প্রিমিয়াম দিতে হয় না, অথচ দুর্যোগের ক্ষেত্রে যদি কোনো পরিবারের বা কৃষক পরিবারের শস্য ক্ষতিগ্রস্ত হয়, তা থেকে ফায়দা পায় কৃষক বন্ধুরা সকলেই। প্রত্যেকটা কৃষক সুরক্ষা পায় তাদের বীমা থেকে অর্থাৎ শস্য বীমা থেকে, এবং কোনো প্রিমিয়াম ছাড়া তাদের শস্য বীমা তারা ক্লেম করতে পারে কোনো দুর্ঘটনা ঘটলে। আপনারা জানেন, যেখানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষকদের একটা আন্দোলন, একটা দ্বৈরথ চলছে শুধুমাত্র এমএসপি কে কেন্দ্র করে, ন্যায্য মূল্য তারা যাতে পায় সেই ন্যায্য মূল্যকে কেন্দ্র করে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটা কৃষকের কাছ থেকে ধান কিনছে ন্যায্য মূল্যে, যাতে মিডল ম্যান যারা তাদেরকে শোষণ করে তারা তাদেরকে শোষণ না করতে পারে, এবং ন্যায্য মূল্যে ধান কিনে তাদের পর্যাপ্ত এমএসপি তাদের কাছে পৌঁছে দিচ্ছে। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটা কৃষককে আজকে ডিজিটালি শিক্ষিত করার জন্য তাদের হাতের মধ্যে যে মোবাইল রয়েছে সেই মোবাইলে একটি অ্যাপস লঞ্চ করা হয়েছে, যার নাম হচ্ছে মাটির কথা। এই মাটির কথা অ্যাপস থেকে প্রত্যেকটা কৃষক বন্ধু আজকে তাদের কৃষিক্ষেত্রে কি কি প্রয়োজন, কোন সময় ঝড় আসতে পারে, কোন সময় দুর্যোগ আসতে পারে, কি প্রোটেকশন নেওয়া যেতে পারে, সমস্ত কিছু কিন্তু এই মাটির কথা এই অ্যাপস থেকে তারা কৃষকরা পেয়ে যাচ্ছে। ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন অথবা এফপিও এর মাধ্যমে প্রত্যেকটা ছোট ছোট কৃষককে আজকে একত্রিত করা হয়, এবং একত্রিত করার ফলে তারা আজকে ডাইরেক্ট মার্কেটে যাওয়ার সুযোগ পাচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের এই কৃষক বন্ধু নীতির জন্য। শুধুই এখানে থেমে থাকছে না পশ্চিমবঙ্গ সরকার আমার শস্য আমার গোলা স্কিম, এই স্কিমে প্রত্যেকটা ফার্মারকে আজকে 50% সাবসিডি দিচ্ছে, যাতে ফার্মাররা নিজেদের শস্য নিজেরা পর্যাপ্ত জায়গায় মজুদ রাখতে পারে। প্রয়োজনে পেঁয়াজ, আলু, সমস্ত কিছু শস্য তারা যাতে বেশিভাবে মজুদ করতে পারে, তার জন্য তারা পশ্চিমবঙ্গ সরকার স্কিম দিচ্ছে আমার শস্য আমার গোলা স্কিম, যে স্কিমে তারা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে সাবসিডি পাচ্ছে 39,000 টাকা থেকে 71,000 টাকার মধ্যে। আর পশ্চিমবঙ্গের সকল কৃষককে সমস্ত দিন তাদের কাজ বাজ ফেলে সমস্ত জায়গায় সরকারি অফিসে ছুটে বেড়ানোর প্রয়োজন নেই, কারণ তার জন্য প্রত্যেকটা কৃষক বন্ধুর সহায়তার জন্য আজকে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে দুয়ারে সরকার। প্রত্যেকটা দুয়ারে সরকার ক্যাম্পে প্রত্যেকটা কৃষকদের জন্য উপলব্ধ থাকছে তাদের নির্দিষ্ট ক্যাম্প। আজকে রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে কৃষকদের জন্য কৃষক মান্ডি, কিষাণ মান্ডি। আপনাদের বিভিন্ন জায়গায় এলাকায় আপনারা লক্ষ্য করেছেন, যেখানে কৃষকরা ডাইরেক্ট তাদের মাল বিক্রি করতে পারছে এবং তাদের যে লসের পরিমাণ সেটা আজকে নেই বললেই চলে।
তাই আপনাদের সকলকে বলবো, কৃষি, মৎস্য এবং কৃষিযুক্ত উন্নয়নে প্রত্যেকটা ভারতবর্ষের রাজ্য থেকে আজকে পশ্চিমবঙ্গ কিন্তু আলাদা এবং পৃথক। প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্য যেখানে কৃষকদের সঙ্গে একেবারে কৃষক বিরোধী আইন এনে বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে অত্যাচারের একটা ব্যবহার করছে, সে জায়গায় আজকে পশ্চিমবঙ্গ দেখিয়ে দিচ্ছে কৃষিক্ষেত্রে তারা কতটা আলাদা এবং কতটা পৃথক। আর এই সকল কিছু একেবারেই সার্থক হয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কের জন্য। তাই সকলকে বলবো, কৃষক বন্ধুদের স্বার্থে এবং বাংলাকে ভারতবর্ষের অন্যান্য কৃষক ভিত্তিক দেশের থেকে একেবারে আলাদা করতে এই ভিডিও বেশি করে শেয়ার করুন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু নীতির আরও বেশি করে প্রচার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।